প্রতিদিনের ইফতারে পেঁয়াজু বেগুনি আলুর চপ যেমন থাকে তেমনই ছোলাও কিন্তু রাখতে হয়। তো প্রতিদিন ছোলা ভিজিয়ে তারপর ছোলা সেদ্ধ করে ভুনা করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। তো প্রতিদিন ঝামেলা না করে এভাবে একদিন কষ্ট করে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যায়। তো সেই প্রসেসটাই আজকে শেয়ার করব। আর সাথে কিন্তু থাকবে ছোলা ভুনার খুবই মজাদার একটি রেসিপি। 1 কেজি পরিমাণে ছোলা নিয়েছি। তো ছোলাগুলো খুব ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে তারপর পরিষ্কার করে পানি দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি সারা রাত ভিজিয়ে রাখেন, সকালে সেটা প্রসেস করেন। তো ভিজিয়ে রাখার পর আমি আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তো আপনারা প্রেসার কুকার ছাড়াও কিন্তু সেদ্ধ করতে পারবেন এই প্রসেসে খুব তাড়াতাড়ি, সেটাও বলে দিব। তো আমি সবগুলো ছোলা একটা প্রেসার কুকারে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে পানি। আর পানি দেওয়ার পর আমি 4টা সিটি দিয়ে নামিয়ে নিব। তো আপনারা এভাবে খুব দ্রুত কিভাবে সেদ্ধ করবেন সেই প্রসেসটা এখন বলে দিচ্ছি। তো আপনারা যদি এমনি হাঁড়িতে সেদ্ধ করতে যান সেই ক্ষেত্রে খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখবেন 3 থেকে 4 ঘন্টা। এরপর সেই পানিটা সহই কিন্তু সেদ্ধ দিবেন, তাহলে ছোলা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে 10 থেকে 20 মিনিটের মধ্যেই। প্রেসার কুকারে ছোলা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি যে প্রেসার কুকারে কত দ্রুত ছোলা সেদ্ধ হয়ে যায়। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 3 থেকে 4 বার পানি পাল্টে ছোলাগুলো ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন আলুগুলোও ছিলে নিব। তো আপনি এখন আপনার পছন্দ অনুযায়ী মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে ছোট ছোট বক্সে রেখে দিতে পারেন। আবার বক্সে যদি আপনি মনে করেন যে না ফ্রিজে স্পেস হবে না, সেক্ষেত্রে ছোট ছোট পলিথিনে করেও কিন্তু রেখে দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমি ছোট ছোট পলিথিনেও রেখে দিচ্ছি, আবার বক্সে করেও রেখে দিচ্ছি। তো যেগুলো অনেক দিনের জন্য সংরক্ষণ করবেন সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিবেন। 2 থেকে 3 দিনের জন্য যেগুলো রাখবেন সেগুলো নর্মাল ফ্রিজেই কিন্তু ভালো থাকবে। তো এভাবে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এভাবে রেখে দিলে কিন্তু 10 থেকে 15 দিনের কাজ একেবারে নিশ্চিন্তে থাকা যায়। কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না, শুধু ফ্রিজ থেকে বের করে ভুনা করে নিলেই ইফতারের জন্য রেডি হয়ে যাবে। ছোলা ভুনা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু সময় নাড়াচাড়া করে ভেজে নিব। জাস্ট ভেজে নিব, ব্রাউন করব না একেবারে। তো একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপে ছোলা আর একটা আলুর অর্ধেকটা পরিমাণে ম্যাশ করে। এরপর দিয়েছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। হলুদের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ আর লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। তো নর্মাল যে গরম মশলার গুঁড়া আছে সেটাই কিন্তু দিয়েছি। দেওয়ার পর নেড়েচেড়ে একটু সময় মশলা সহ ভেজে নিব ছোলাটা। আর এই পর্যায়ে চুলার তাপ একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এখন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো কষানো হয়। তো মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব ছোলার সাথে। কিছুটা সময় রান্না করে নেয়ার পর মশলা একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে আর ছোলাটাও কিন্তু ভুনা হয়ে গিয়েছে। চুলা থেকে ছোলা ভুনা নামানোর পর পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ছোলা ভুনা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।